কিন্তু এই ভাঙা ঘরের ভিতরে দিয়ে কমসে কম ইলেকট্রিক বস্তু 1.5-2 লাখ টাকার কিন্তু মাল আছে। তো এই মালগুনা যার এই মানুষটা কিন্তু এনে নাই, এই মালগুনা কিন্তু বেকার ফালিয়ে থিয়ে দিছে। তো এই মানুষটারে কিন্তু আমরা বিচাইতেছি তো পাইতাছি না। তারপরে তো আজকে কিন্তু আমরা গেতেছি 3 জনে ঘর ভাঙবার নিগে। আঙ্গা আব্বা আর আঙ্গ বাড়ি গেলে কাকু কিন্তু 2 জনে ভাগে হলো একটা ঘর কিনছে। তো সেই ঘরটা ভাঙিয়ে নিয়ে হল নাকি সেই উদ্দেশ্যে কিন্তু আমরা গেতাছি। তো এই ঘরটা কিন্তু বলতে আবার সবজি বাজারে 5 মিনিটে আসাল। তো এই ঘরটা কিন্তু আয়না কিন্তু ভাঙা আরম্ভ করে দিলাম, মিস্ত্রি কিন্তু আরম্ভ করে দিছে কাম। তারপরে কিন্তু এই ভাঙা ঘরের ভিতরে দিয়ে কমসে কম ইলেকট্রিক বস্তু 1.5-2 লাখ টাকার কিন্তু মাল আছে। তো এই মালগুনা যার এই মানুষটা কিন্তু এনে নাই, এই মালগুনা কিন্তু বেকার ফালিয়ে থিয়ে দিছে। তো এই মানুষটারে কিন্তু আমরা বিচাইতেছি তো পাইতাছি না। তারপরে একখান থেকে নাম্বার আনলাম, তো নাম্বার আনে কিন্তু ফোন মারলাম। ফোন মারার পরে মালিককে কইলাম যে তাহলে মালগুনা কি করবা। তো মালিকে কইলে যে মালগুনা একটা রুমে থিয়ে দাও। 1.5-2 লাখ টাকার মাল কিন্তু বেকার ফালিয়ে থিয়ে দিছে। আর আঙ্গো কিন্তু 1.5-2 লাখ টাকা কামাইতে 2-3 বছর লাগে যাইব গা। আর যারা আছে তার ঠান কিছুই না, কিন্তু আঙ্গো ঠান কিন্তু বহুত কিছু। তারপরে কিন্তু এমনি আমরা ঘর ভাঙ্গা আরম্ভ করে দিছি, কিন্তু ঘর আঙ্গ প্রায় 50% ভাঙ্গা হয়ে গেছে গা। উপরে টিন মিনস কাঠমাট খোলানো হয়ে গেছে গা, এখন খালি আছে ইট খোয়ানোর বাকি আছে। তো টিন সিন খুলিয়া কিন্তু টিন গুনা ভাঙ্গা চোরা ঠান মানে বেঁচে দিতেছি। আর জিন্না ভালো হিন্না কিন্তু আমরা এই যে ট্র্যাক্টর উড়াইতেছি, তার মানে হিন্না বেতে নিয়ে আয় পড়ুন। মোটামুটি আজকে আঙ্গ কাম শেষ। এখন কিন্তু আমরা ট্র্যাক্টরে কিন্তু মালটি ভালো করে বাইন্ধে নিয়ে তারপরে এখন আমরা 4-5 জন মানুষ আসলাম, মেডিমেশন কিন্তু চাটা খায় নিয়ে এখন কিন্তু আমরা জামগা বাড়ি ফেলি। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত।